আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি কাঁচা কলা ও আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। রান্নাটি করার জন্য এখানে নিয়েছি 7 পিস ইলিশ মাছ এবং নিয়েছি কাঁচা কলা। তো মূল রান্নায় চলে যাচ্ছি। কড়াইয়ে আগে থেকে সরিষার তেল দিয়ে রেখেছিলাম, এরপরে একটুখানি সয়াবিন তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়া এবং শুকনো মরিচ গুঁড়া। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পরে দেখা যাচ্ছে মাছ থেকে কিছুটা পানি বের হয়েছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে মাছগুলো তুলে রাখবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, আদা রসুন ও জিরা বাটা। এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে পানিটা ফুটে উঠেছে, তাই কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখা যাচ্ছে পানিটা অনেকটা শুকিয়ে গেছে। কাঁচা কলা ও আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। পানিটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। পানিটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এভাবেই রেখে দিব। 2 মিনিট পর লবণটা একটু চেক করে নিচ্ছি। লবণটা একদম ঠিক আছে, রান্নাও শেষ। এবার চুলা থেকে নামিয়ে নিব। তো বন্ধুরা, এই রান্নাটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। তারপরেও কেউ যদি কখনো না করে থাকেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। আর রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।